হ্যালো এভরিওয়ান, আমি দেবপ্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এনএম 2025-এর এক্সামের যে টেন্টেটিভ ডেট দিয়েছে, অর্থাৎ 29 জুন। তো হাতে কিন্তু একদমই বেশি সময় নেই, 3 মাসও নেই। আর আজকে আমি যখন ভিডিওটা বানাচ্ছি, আজকে হচ্ছে 31 মার্চ, মানে এখন থেকে ধরলে হাতে আর 3 মাস সময়ও বাকি নেই। আর যদি জেনপাস ইউজির কথা বলি, তো জেনপাস ইউজির ডেট দিয়েছে 25শে মে। 2 মাস সময়ও কিন্তু আর হাতে নেই। তোমরা যদি এখনো প্রিপারেশন শুরু না করো, তাহলে কিন্তু কোনো এক্সামই, জেনপাস ইউজি বলো বা এনএম জিএনএমই বলো, দুটোর কোনোটাই কিন্তু ক্র্যাক করা পসিবল হবে না। হাতে আমরা ধরেই নেব যে এইটুকু সময় রয়েছে, যা করার আমাদের এর মধ্যেই করতে হবে। মাথায় এই জিনিসটা ঢুকিয়ে নাও যে টেন্টেটিভ ডেট কিন্তু চেঞ্জ হবে না, মানে ধরে নাও এটাই ডেট, এই ডেটেই তোমাদের এক্সামটা দিতে হবে। এবার এই যে 2 মাস বলো বা 3 মাস বলো, এই যে সময়টা, এটা কিন্তু চোখের মানে পলকে পার হয়ে যাবে। চোখ বন্ধ করবে, খুলবে, দেখবে এক্সাম চলে এসেছে। আচ্ছা, ফর্ম ফিল আপ রিলেটেড যাবতীয় সমস্ত ভিডিওস কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। মানে তোমাদের কোনো টেনশন করার প্রয়োজন হবে না যে ফর্ম ফিল আপ কবে হচ্ছে, কি কি লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে ফর্ম ফিল আপ করবো, সম্পূর্ণটাই কিন্তু এই চ্যানেলে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তাই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সমস্ত আপডেটস তোমরা কিন্তু পেয়ে যাবে এই চ্যানেলে। আর এই যে সময়টা পেয়েছো, মানে 2 মাস বলো বা 3 মাস বলো, এই সময়টাকে কিভাবে ইউটিলাইজ করবে, কিভাবে নিজেদের প্রিপারেশনটা শুরু করবে। আমি জানি অনেকেই ভাবো যে প্রিপারেশন শুরু করব করব করব, কিন্তু আলটিমেটলি করা হচ্ছে না, একটা দুটো করে দিন পার হয়ে যাচ্ছে। তো আজকের এই ভিডিওটা সেই টপিকের ওপরই, হাউ টু স্টার্ট ইউর প্রিপারেশন ফর এনএম জিএনএম 2025 অর জেনপাস ইউজি 2025। মানে যে পরীক্ষা তোমরা দাও না কেন, সেটা জেনপাস হোক বা এনএম জিএনএম হোক, কি করে নিজেদের প্রিপারেশনটাকে তোমরা শুরু করবে, আজকে আমি সেই টপিকটাই তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। আমি রাস্তার ধারে থাকি, প্রচন্ড সাউন্ড হয়, একটু অ্যাডজাস্ট করে নিও। তো যেটা বলছিলাম, যে আজকের এই ভিডিওতে আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কভার করারই চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল, যে কোনো পরীক্ষা দেওয়ার আগে তার সিলেবাস আর কোয়েশ্চেন প্যাটার্নটা জানাটা ভীষণ দরকার। মানে ওয়েবসাইট খুললে ওখানে তোমরা পেয়ে যাবে সিলেবাস, এছাড়াও আমার আগের ভিডিওস রয়েছে। আর আমি এর পরের ভিডিওটা সিলেবাসের ওপর আর কোশ্চেন প্যাটার্নের ওপরই নিয়ে আসবো। মানে আজকে আমি যে টপিকগুলো আলোচনা করব, এগুলো যদি একটা ভিডিওতে আলোচনা করতে যাই, 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে, তো সেটা পসিবল হবে না। তাই আমি প্রত্যেকটা পার্ট ব্রেক করে করে তোমাদের সাথে আলোচনা করব। তো ফার্স্টটাই হচ্ছে যে সিলেবাসটাকে ভালো করে জানতে হবে, কোয়েশ্চেন প্যাটার্নটাকে জানতে হবে। সেকশন 1 কি, সেকশন 2 কি, আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারগুলোকেও কিন্তু ডাউনলোড করতে হবে। যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার না থাকে তোমাদের কাছে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, এনএম জেনএম এর আলাদা, জেনপাসের আলাদা। তোমরা একটু গিয়ে জয়েন করে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে। আমি প্রিভিয়াস ইয়ারের পিডিএফগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার দেখা কিন্তু ভীষণ দরকার। তো ফার্স্ট পয়েন্ট তোমাদেরকে এটাই বললাম যে কোয়েশ্চেন প্যাটার্ন, তার সাথে সাথে সিলেবাসটা ভালো করে জানতে হবে। এবং সেটা জানার পরই যেটা তোমাদের প্রয়োজন হবে, যে কোন পোর্শন থেকে, মানে সেকেন্ড পয়েন্ট যেটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, এটাই মাথায় আসবে যে এই তো সিলেবাস জানলাম, ধরো একটা সাবজেক্টের 5খানা চ্যাপ্টার, সেই 5খানা চ্যাপ্টারের মধ্যে 5খানার কিন্তু সেম ওয়েটেজ থাকে না। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারগুলো দেখলেই তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হবে যে এই পোর্শন থেকে বেশি কোয়েশ্চেন আসে, এমসিকিউ কোয়েশ্চেন এখান থেকে বেশি আসে, সেকশন 2 কোয়েশ্চেন এখান থেকে বেশি আসে। তো সেই জন্য ফার্স্টে অবশ্যই সিলেবাস জানো, কোয়েশ্চেন প্যাটার্ন জানো, আর সেকেন্ড কাজই হবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার ডাউনলোড করে সেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, আমি তো বলবো প্রিন্ট আউট করে নাও, শুধু ডাউনলোড কেন, প্রিন্ট আউট করে হাতে রাখো, প্রত্যেকটা কোয়েশ্চেনে নিজেদের ছোঁয়া দিয়ে যাও। মানে প্রিভিয়াস ইয়ারের একটা 2021-এর দুটো শিফটে পরীক্ষা হয়েছিল, 2021, 22, 23, 24, তোমাদের টোটালে তোমরা যতগুলো কোয়েশ্চেন পাচ্ছ, সম্পূর্ণটাকে ডাউনলোড করে একটা ফাইল মতো বানিয়ে নিতে পারো, বা পিন করে নাও, পিন করে হাতের কাছে রেখে দাও। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার হচ্ছে কি বলবো, একদম ভীষণ ইম্পর্টেন্ট। মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারের একটা কোয়েশ্চেনও যেন এমন না থাকে, বা ওই টাইপেরও যদি কোয়েশ্চেন আসে, পারতেই হবে। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সলভের ওপরও আমার চ্যানেলে ভিডিওস রয়েছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আদারওয়াইজ আমি ভেবেছি এবছর প্রত্যেকটা শিফট ধরে ধরে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সলভ করাবো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব আমি এই জন্যই করে রাখতে বলছি, কারণ এনএম জেনএম এর বা জেনপাস ইউজির পরীক্ষা দিলে তোমাদের কিন্তু ভীষণই হেল্পফুল হবে। আর নেক্সট যেটা পয়েন্ট, সেটা হচ্ছে স্টাডি ম্যাটেরিয়ালস। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোনো বই কিনতে বলবো না তোমাদেরকে। যারা যারা আমাদের প্রেপকমে কিন্তু 3 মান্থসের, আর ফর এনএম জেনএম 2 মান্থস ফর জেনপাসের ক্র্যাশ কোর্স চলছে। তোমরা যদি চাও জয়েন করতে পারো। আর আমরা কিন্তু স্টাডি ম্যাটেরিয়ালস নিজেরাই প্রোভাইড করবো, কোনো রকম বই কিনতে হবে না এই মুহূর্তে। হ্যাঁ, তারপরেও যদি কোনো ভালো পাবলিকেশনের বই আমার মনে হয় যে
আমাদের কেনা উচিত। তো তোমাদেরকে আমি সেটা সাজেস্ট করব, কিনতে বলবো। বাট এই মুহূর্তে কোনো বই কেনার দরকার নেই, আমি চ্যানেলে জানিয়ে দেবো, ইউটিউবে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কোনো বই কেনার প্রয়োজন আছে কি নেই। বাট স্টাডি ম্যাটেরিয়ালস আমি বলবো যে এর আগেও আমার ভিডিওস রয়েছে, আমি এবারও ভিডিও আনবো। আমি বলছি তো আজকে যে টপিকগুলো আমি আলোচনা করছি প্রত্যেকটা ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল টপিকের ওপর একটা করে ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কি বুকস লাগবে, কি টেক্সট বুকস তোমরা ফলো করবে, আর আমরা তো সব পিডিএফ শেয়ার করে দিই তোমাদের সাথে, পড়ার স্টাডি ম্যাটেরিয়ালসের সমস্ত পিডিএফ আমরা শেয়ার করে দিই। তাও যদি মানে বইয়ের ক্ষেত্রে টেক্সট বই হাতে রাখতে চাও, কি কি বই রাখবে, প্রিভিয়াসেও আমি ভিডিও দিয়েছি। এবছর আমি আরো সুন্দর করে একটা বুক লিস্ট বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব যে কোন কোন বই তোমাদের কেনা প্রয়োজন। তো হ্যাঁ, স্টাডি ম্যাটেরিয়ালস অবশ্যই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে টাইম টেবিল। দেখো, কেউ কেউ হয় হচ্ছে নাইট আউল, মানে সারা রাত জেগে পড়তে পারবে, কেউ কেউ হয় মর্নিং পার্সন, 4টা-5টার মধ্যে ঘুম থেকে উঠে পড়তে বসতে পারে। তো এটা তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি কোন টাইমে কমফোর্টেবল। কেউ সন্ধ্যেবেলা ভালো পড়তে পারে, কেউ সকালবেলা, কেউ রাত্রিবেলা, কেউ দুপুরবেলা। আবার কেউ কেউ তোমরা কলেজের স্টুডেন্টস রয়েছো, কারো কেবল এইচএস শেষ হয়েছে, হাতে সময় রয়েছে। তো সবার আলাদা আলাদা, কেউ কেউ হাউস ওয়াইফ রয়েছো। তো সবার লাইফটা আলাদা, সবার নিজের টাইম টেবিল নিজের মতো করে বানাতে হবে। তবে হ্যাঁ, এখন থেকে যদি প্রিপারেশন শুরু করো, দিনে মিনিমাম 4 ঘন্টা করে সময় আমার মনে হয় দেওয়াটা প্রয়োজন। কারণ 6খানা সাবজেক্ট রয়েছে, আর 4 ঘন্টা কিন্তু আর যদি ধরো কারো খুব তাড়াতাড়ি মেমোরাইজ করতে পারো, খুব তাড়াতাড়ি মনে থাকে, সেক্ষেত্রে তোমার ওটা মানে তোমার কমফোর্টের উপর। তুমি 2 ঘন্টা পড়েও যদি তোমার হয়, আমি বলবো না 4 ঘন্টা বই নিয়ে বসে থাকতে, বাট ওটা তুমি নিজে বুঝবে। নিজের থেকে ভালো নিজের অ্যানালিসিস কেউ করতে পারে না। আমি তো তোমাদের সবাইকে এখানে চিনি না ইন্ডিভিজুয়ালি, কে কতটা তাড়াতাড়ি মনে রাখতে পারো সেটা আমার জানার কথা না। কে ম্যাথস ভালো পারো, কে লাইফ সায়েন্স ভালো পারো, এটা তোমরা নিজেরা ভালো বুঝবে। নিজেদেরকে বুঝতে হবে যে হ্যাঁ, কতটুকু সময় আমি দিলে আমার জিনিসটা হচ্ছে। মানে এমন না যে আমি বসে আছি, আমাকে 4 ঘন্টার কোটা কমপ্লিট করতে হবে, যেন আমি বই নিয়ে বসে আছি, পড়ছি না, পেজ উল্টে যাচ্ছি, মনে অন্য চিন্তা ভাবনা রয়েছে, সেরকমটা করলে কিন্তু চলবে না। আজকের এই ভিডিওটাতে আমি একদম রাখছি, মানে একদম আমি তোমাদের সাথে নিজের বোন বা নিজের ভাইকে নিয়ে বসে আমি যেভাবে বোঝাতাম, যেভাবে বলতাম, আমি এক্স্যাক্টলি সেমভাবে তোমাদের সাথে আলোচনাটা করছি। তো ওটাই বলবো যে যার যেরকম তোমাদের মনে হচ্ছে যে হ্যাঁ এইটুকু সময় দিলে আমার হচ্ছে, তো ওইটুকু সময় দাও। এক্সেস টাইম ওয়েস্ট করতে আমি তোমাদেরকে বারণই করব। তো পয়েন্টসগুলো আরেকবার একটু ঝালাই করে নিই। সিলেবাস জানো, কোয়েশ্চেন প্যাটার্ন জানো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার ডাউনলোড করো, স্টাডি ম্যাটেরিয়ালস ওটা আমি পরে বলবো তোমাদেরকে কি কি বুকস লাগবে। বাট স্টিল আমি বলবো স্টাডি ম্যাটেরিয়ালস ওই ম্যাটেরিয়ালস ওয়াইজ না করে নিজে যদি পড়ে পড়ে, বা আমি ক্লাসে পড়ানোর সময় যে মানে হোয়াইট বোর্ড ওয়ার্কগুলো করি, ওগুলোর যে নোটসগুলো নিজেরা হাতে লিখে যদি রাখো, তার থেকে বেস্ট কিচ্ছু হয় না। তো যে নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে একটা গাইডেন্স। দেখো, আমাদের মোটিভেশন, আমরা মানুষ তো মোটিভেটেড থাকার চেষ্টা করি, 2-3 দিন পরে সেই মোটিভেশনটা হারিয়ে যায়। কিন্তু তুমি যদি একটা কোনো কোচিং বা গাইডেন্সের আন্ডারে আসো, দেখবে ওখানে আরও বাচ্চারা পড়ছে, আরও স্টুডেন্টসরা পড়ছে। এবার ওদেরকে দেখে তোমাদেরও মনে হবে, একটা কম্পিটিশনও জাগবে যে হ্যাঁ ওর তো এত মার্কস পাচ্ছে, র্যাঙ্ক পরীক্ষা হবে। আমরা যেমন প্রত্যেকটা টপিক শেষ হলে একটা করে টেস্ট নিই, তারপরে 2-3টে টপিক যখন একসাথে হয় তখন একটা বড় টেস্ট নিই। তো টেস্টগুলোতে না র্যাঙ্ক একদম স্পষ্ট, মার্কস র্যাঙ্ক সমস্তটা অ্যাপে দেখানোই হয়। এবার এটা যখন হবে তখন বুঝতে পারবে যে কম্পিটিশনটা ঠিক কোথায় হচ্ছে, নিজে নিজে একা একা বোঝা যায় না। তো গাইডেন্সে যদি তোমরা আন্ডারে আসতে চাও, তাহলে প্রেপকম 2021 থেকে প্রেপকম এএনএম জিএনএম এর কোচিং প্রোভাইড করছে। জেনপাস ইউজি, তোমরা দুটোর জন্যই তোমরা স্ক্রিনে মেনশন করা নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। কল করতে আমি বারণ করি, কারণ সবসময় কল ধরাটা পসিবল হয় না। হোয়াটসঅ্যাপ করে রেখো, হোয়াটসঅ্যাপ করে নিজেদের নামটা, কোন কোর্সে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো সেটা একটুখানি মেনশন করে দিও, ঠিক আছে? এখন তো ফিজের ওপর ডিসকাউন্টও চলছে, তো তোমরা অবশ্যই জয়েন করে যেতে পারো এই ক্র্যাশ কোর্সে। আর যেটা বলবো যে দেখো, আগে নিজের মাইন্ডটাকে ফিক্স করো যে তুমি কি করতে চাইছো, মানে এএনএম করতে চাইছো না জিএনএম করতে চাইছো। এএনএম এর কাট অফ লাস্ট ইয়ারও হাই গেছিল, এবারও আশা করছি হাই যাবে। তো এএনএম এর জন্য যদি প্রিপারেশান নিতে চাও, তাহলে আরেকটু কষ্ট করতে হবে, আরেকটু বেশি এফোর্ট দিতে হবে। যাই হোক, সেগুলো তো সম্পূর্ণ আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবই। আজকে এই 5টা পয়েন্ট একটু মনে রাখো। সিলেবাস আর কোয়েশ্চেন প্যাটার্নটা জানো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারগুলোকে ডাউনলোড করো, একটা প্রপার টাইম টেবিল তোমরা বানাও। স্টাডি মেটেরিয়ালসে আমি বলবো যে বইগুলো একটু ভালো সিলেক্ট করতে হবে। আমি নেক্সট ভিডিওতে পরপর এই টপিকগুলোর উপরে ভিডিওস আসবে একটা একটা করে, তো ওগুলোকে একটু ফলো করো। আশা করছি তোমাদের অনেকটাই
সাউন্ডের খুব প্রবলেম হচ্ছে। আশা করছি তোমাদের অনেকটাই ডাউট ক্লিয়ার হবে। আর যেটা বলছিলাম যে কোচিংয়ে জয়েন করতে চাইলে স্ক্রিনে মেনশন করা নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তোমাদের কোনো ফ্রেন্ডস যারা এনএম জেএনএম বা জেনপাসের এক্সামটা দিতে চাইছে এরকম যদি থেকে থাকে তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।